উৎসবের আনন্দ বদলে গেল শোকে। চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা, মৃত্যু। করিমপুর থেকে কল্যাণী ঠাকুর দেখার জন্য ওরা গাড়ি করে আসেন। রাতভর জমিয়ে ঠাকুর দেখেন 5 জন। কলকাতার বিভিন্ন মণ্ডপে তাঁরা ঠাকুর দেখেন। গাড়ি করে বাড়ি ফেরার সময় ক্লান্ত হয়ে পড়েন গাড়ির চালক। সকালের আলো ফোটার সময় চালক ঘুমিয়ে পড়ায় বিপদ হয়। নির্বিঘ্নে বাড়ি ফেরার আশায় ছন্দপতন ঘটে। আনন্দের সফর নিমেষে বদলে যায় নিরানন্দে। তেহট্টের ইসলামপুরে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে 4 চাকার গাড়ি। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করে। বাকিদের অবস্থা গুরুতর। হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে 4 জন। হতাহতরা সকলেই নদিয়ার করিমপুরের বাসিন্দা। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজেদের গাড়িতে চেপেই ঠাকুর দেখতে বের হয় গোটা পরিবার। সুজিত কুমার বিশ্বাসের মৃত্যু হয়। আহত হয়েছেন তার স্ত্রী ও পরিবারের সদস্যরা। আহতরা হলেন সুতপা ঘোষ বিশ্বাস, জাগৃতি বিশ্বাস, শম্পা সরকার, উত্তম কুমার সরকার। সকলেই আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি। অন্যদিকে হুগলির পোলবায় পথ দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়। ঠাকুর আনতে গিয়ে চন্দননগর রেল ওভারব্রিজ থেকে নামার সময় দ্রুত গতিতে ছুটতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরই রাস্তার পাশে সাজিয়ে রাখা ইটের দেওয়ালে সজোরে ধাক্কা মারে গাড়িটি। বোন খুব কাঁদছে, বলতে যাচ্ছে না কি হয়েছে। পাশে আর একজনকে ফোন করে আমায় বললো এরকম ভাস্কর নেই আর। তারপরে আমরা, আমার দাদা আর আমি, দাদার নাম তারাপদ, আমার নাম গৌতম দে, রাত্রিবেলা 2:10 তখন এদের বাড়ি ফিরলাম। এখন পরিস্থিতি বলতে সব এরা মারা গেছে, 3 জন মারা গেছে শুনছিলাম। 2 জন তো প্রথমেই মারা গেছে, এখন 1 জন মারা গেছে শুনছি। বাদ বাকিতে সবাই হাড়ফাড় সব ভেঙে গেছে, সব শুনছি এরকম অবস্থা। গাড়িতে চালক সহ ছিলেন 6 জন। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের। 4 জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চন্দননগর হাসপাতালে চিকিৎসাধীন।